জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের আপডেটটা সত্যিই গুরুত্বপূর্ণ আপনাদের ভক্তদের জন্য, বিশেষ করে আপনার ভক্তরা যারা আসেন তাদের মধ্যে কিছু লোক ধনী, আবার কিছু ভক্ত আছেন যারা গরিব দরিদ্র, তারা পারেন না ঠিকমতো ডালাটাও কিনে আনতে। তাই জন্য মা তাদের একটা বার্তা দিলেন। সেই বার্তাটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো, সেটাও আবার মঙ্গলা মায়ের মুখ থেকে। আমি যে বার্তাটা এনেছি সেটা কিন্তু আপনারা বেশি বেশি করে সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, কারণ এটা সবাইকে জানানোর দরকার আছে। এখানে অনেক ব্যবসা চলছে এই কৃষ্ণকালী মাকে নিয়ে, সবাই বিজনেস শুরু করে দিয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের ভালোবাসা, ভক্তি আর শ্রদ্ধাকে নিয়ে। অনেক ভক্তদের ওপর অত্যাচার চলছে এই বিষয় নিয়ে, তো সেই কথাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আমার ভয়েসটা শুনতে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমার ভীষণ শরীর খারাপ, তাই ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না, সরি, তার জন্য ক্ষমা করে দেবেন। আমার ভয়েসটা শোনার ভালো করে চেষ্টা করবেন। তবুও আমি আপনাদের ভয়েস দিচ্ছি, কারণ ভয়েস না দিলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি। আসলে আমাদের মায়ের মন্দিরে যে পদ্ম ফুল আনা হয়, সেই পদ্ম ফুল নিয়ে কিছু বিশেষ তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। আর মঙ্গলা মা আজকে এই বিষয় নিয়ে অনেক রকম কথা বলেছেন ভক্তদেরকে সাবধান করে দিয়েছেন কি করবেন আর কি করবেন না। কারণ ভক্তরা হলো আমাদের মঙ্গলা মায়ের জান হয়ে গেছে, প্রাণ হয়ে গেছে। কারণ কৃষ্ণকালী মায়ের ভক্ত মানেই আমাদের মঙ্গলা মায়ের শ্রদ্ধেয় ভক্ত, তাই অনেকটা ভালোবাসেন আমাদের মঙ্গলা মা ভক্তদেরকে। আপনারা যদি ভালোবেসে একটা জবা দিয়েই ফুল দিয়ে পুজো দিয়ে যান, তাতেই আমাদের মা তুষ্ট। সেই কথাই এই ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন। যে ফুলই হোক না কেন সেটা যেন সতেজ, তাজা, টাটকা হয়। কিন্তু কিছু দোকানদার, ফুল দোকান, যারা এই বিজনেস নিয়ে খুব ছেলে খেলা করছে। কৃষ্ণকালী মায়ের জন্য যে ফুল কিনে নিয়ে আসা হচ্ছে, ভক্তরা যে ফুল নিয়ে আসছে, সে ফুলের মধ্যে বাসি ফুলও রয়েছে, যেটা পচে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। কোনো সময় আপনাকে যদি এই ফুল দেওয়া হয়, আপনি কি গলায় পরবেন? তাহলে চলুন মায়ের কথাগুলো শুনি। এই যে পদ্ম তোমাদের বলা হচ্ছে যে মঙ্গলা মায়ের হাতে তোমরা পাবে, পদ্ম না পেলে কি মা পুজো নেবে না? অবশ্যই নেবে। কত গরিব মানুষ আছে যারা একটা বিস্কুটের প্যাকেট কেনার জন্য 20 টাকা বাঁচিয়ে রাখে, সেখানে যদি কি বলা হচ্ছে যে তোমরা পদ্মটা নাও, নিলে পরে মঙ্গলা মায়ের হাতে পড়বে। তা আমি কি হাতটাই আমাকে দিতে হবে? নাহলে ভক্তি নেই মায়ের? তাহলে একটা জবা দিয়ে পুজো হবে না? আপনাদের যা খুশি বললে করবেন না। আমি পুজোর ডালা 51 টাকা বেঁধে দিয়েছি, পুজোর ডালা 51 টাকার ওপরে নেবেন না। আপনি ডালাতে দেখে নেবেন কি কি আছে। প্রথমত কথা, আপনি যখন মালা নেবেন, মালাটা দেখবেন পচা মালা আপনাকে যদি গলায় দেওয়া হয় ভালো লাগে পড়তে? তাহলে সেই মালা মাকে পড়লে ভালো লাগবে? পদ্ম নিতে হবে মানে নেই যে পদ্ম আপনাদের নিতেই হবে, ভুল। যখন আপনারা নাম জপ করেন তাতেই কাজ হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা শক্তি লুকিয়ে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করুন। আমি আসছি, দেখি 4-5টা টোটো আসছে, আমি বুঝে গেছি ভক্ত আসছে। ওরা আমাকে দেখে চিনতে পেরেছে মঙ্গলা মা যাচ্ছে। দেখো একটা জিনিস, আমি যে ভক্তদের কাছে ভালোবাসা পেয়েছি এটাই বড় কথা, আর কিচ্ছু না। আমি বলিনি যে কখনো তোমার দামি মালাই লাগবে, দামি শাড়িই লাগবে, কারণ মা ভক্তি নেই। মা বলেনি এই মালা লাগবে। আপনাদেরকে রজনীগন্ধা একটা ফুলের মালা দাম 250 টাকা 300 টাকা নিয়ে নিচ্ছে, সেই মালাটা পচা মালা 2-3 দিন রেখে দেবো, আপনি দেখবেন না? কেন দেখবেন? আপনার পয়সার দাম নেই, তাই প্রত্যেকটা ডালা দেখে নেবেন আপনারা। আপনাদের যা খুশি করে সেটা নেবেন না। আমি বারবার বলছি, এই পদ্ম একটা পদ্ম 50 টাকা, যেটা 20 টাকা 2 টাকা 3 টাকা দিয়ে নিয়ে পিস কিনে নিয়ে এসে 50 টাকা নেওয়া হয়। কেন আপনারা নেবেন পদ্ম? কেন নেবেন? আমি তো ভিডিও আগেও বলেছি যে পদ্ম আমরা নেওয়ার লাগবে না। আমি 4-5টা জবা দিয়ে মালা খেতে দেবো। পদ্ম আপনাদের জোর করে গুঁজে দিচ্ছেন, ইন মঙ্গলা মাকে হাতে দেবেন, এটা করবেন না। কারণ আপনি ডালাটাও দেখে নেবেন, কারণ আমরা কষ্টের জন্য এসছেন মায়ের কাছে, আমরা দুঃখের জন্য এসছেন, সমস্যাটাকে মিটাতে এসছেন। এমন বাড়িতে অনেকে পয়সা থাকে না, দাঁড় করে সে মায়ের কাছে আসে।
একটু পরশটা অন্তত দিন একটু। একদম বলি বেটা। এ বাবা। এই যে আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় আশীর্বাদটা, এই যে মায়ের আশীর্বাদ, এটাই বড় জিনিস। কারণ অনেকে কৃষ্ণকালী মাকে নিয়ে ভালোই বিজনেস প্ল্যান ঘুরে তুলেছে। আমি জানি সব জায়গায় হবে, ঈশ্বর থাকলেই এখানে কালো মানুষ বেশি থাকে। কারণ তুমি দেখবে অনেক অনেক জায়গায় টাকা দিয়ে লাইন হয়। আমি কি বলেছি কৃষ্ণকালী মায়ের কাছে কোনদিন টাকা দিয়ে লাইন হবে না, কারণ ভিআইপি লাইন হবে না। যে 1 টাকা দিতে পারে সেও লাইন দেবে, যে তোমার কাছে কোটি টাকা দেবে সেও লাইন দিয়ে আসবে। আর যে হারে ভক্ত বাড়ছে, আগামী দিনে ভক্ত আরও বাড়বে আমি জানি। কিন্তু যার মানসিকতা আছে মায়ের কাছে ছেড়ে ছেড়ে পুজো দেবো, সে 10 দিন থেকেও ছাড়াতে পুজো দেবে। কিন্তু আমি ভক্তদের বলবো, আপনারা টাকা দিয়ে কোনোদিন লাইন দেবেন না, কষ্ট করবেন। আর মায়ের কাছে কোনোদিন ভোগ বিক্রি হবে না। কারণ মায়ের কাছে কেন ভোগ বিক্রি হবে না? কারণ ভক্তরা দুবেলা সেবা মায়ের কাছ থেকে করবে। হয়তো একজনের কাছে 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে, একজনের কাছে 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সেও পেট ভরে খাবে। যে 100 টাকা সেও পেট ভরে খাবে, কারণ তোমার সেটা পুণ্য। তোমার কাছে এটা হচ্ছে পুণ্য। একদম আমি বলতে চাই, কারণ আমি খুব কিন্তু আমি যেমন চঞ্চল, যেমন বিচক্ষণ, তেমন ভক্তি আমাকে কিন্তু গোবিন্দ দিয়ে ফুটিয়েছে। জানে যে এর দ্বারাই সবকিছু সম্ভব। তাই আজকে অনেকের মুখোশ খুলে গেছে, খুলে টাকা বিক্রি হয়, তাই কেউ পদ্ম কিনবেন না। আমি বারবার বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, কেন করবেন এগুলো? আমার ভক্তরা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা মায়ের আশীর্বাদে অনেক ভালো হোক। মা একটা জবা দিলেই খুশি হয়, কিছু না দিলেও মনের ভক্তিটা আসল ফুল। বুঝতে পেরেছো? তাই রামচন্দ্রের কাছে পরীক্ষা নিয়েছিল, যখন তিনি বাসন্তী পুজো করেছিলেন 108টা নীল পদ্ম লাগবে, 108টার মধ্যে একটা কম পড়ে গেছিল। ভগবান মা পরীক্ষা নিয়েছিলেন, মা বাসন্তী পুজো তিনি করেছিলেন রাম, তখন কি করেছিলেন? একটা কম হয়েছে, নিজের চোখটা এরকম করে তীর মেরে চোখটাকে দিতে চেয়েছিলেন নীল পদ্ম করে। তখন মা এসে বললেন, না রাম, তোমার পুজোতে আমি সন্তুষ্ট। তাহলে কিসের পরীক্ষা দিলেন তিনি? তার ভক্তিতে। সবাই চুপ করবেন। ভক্তিতেই মুক্তি। তুমি ডালা না আনলে কি মায়ের পুজো হবে না? কে বলেছে হবে না? হবে। তোমার ভক্তিটাই ডালা, তোমার মন হচ্ছে ফুল, তোমার মনটাই হচ্ছে সব। মন পবিত্রতা, গোবিন্দ সেই মন্দিরে প্রবেশ করবে। আসলে হচ্ছে মনের মন্দির সুন্দরতা কাচায়। কেউ একটা দামি মালা নিয়ে এলো, আর কেউ একটা কমা ফুল নিয়ে এসে পুজো দিল, মা কি তার কথা শুনবে না? শুনবে। রাধে রাধে, বাজাও ডাক। জয় কৃষ্ণ।